সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা চলে এসেছি সুনিবিড় হাউজিংয়ে। সুনিবিড় হাউজিংয়ে আমরা এসেছি একটি গাভীর খামারে। তো আমরা এই খামারটি ঘুরে দেখব, জেনে নেব খামারের মালিকের থেকে যে ওনারা কীভাবে গাভী পালন করছেন, গাভীর দাম কত কোনটা রয়েছে, তারা গাভীর বাচ্চা বিক্রি করেন কিনা। হ্যাঁ, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ভালো। এই খামারটি তো মালিক আপনি? আর না, এই খামারের মালিক আমি না, এই খামারের মালিক আমার বাবা আর আমার আম্মা। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো সব কিছু মিলে যেটি বললো আপনার বাবা মা, আপনি দেখভাল করে যাচ্ছেন, মানে ইনস্ট্রাকশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি দিয়ে যাচ্ছেন সার্বক্ষণিক। হ্যাঁ, আমি তো মানে পড়াশোনা করি, তো তার পাশাপাশি খামারটি দেখভাল করে থাকেন আর দেখাশোনা করি আর কি। আচ্ছা, আপনি কোথায় পড়ালেখা করছেন? এই তো স্কুলে পড়ালেখা তো এবার এসএসসি শেষ করলাম। এসএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, এবার দিলাম। আচ্ছা আচ্ছা, তো যেটি হলো যে আপনাদের খামারে দেখতে পাচ্ছি পিছনে গাভীগুলো রয়েছে, তো এই খামারটি তো মূলত দুগ্ধ খামার। হ্যাঁ, এটা তো দুগ্ধ খামার। তো আপনাদের খামারে কতগুলো গাভী রয়েছে? আমাদের খামারে তো এখন ধরেন গাভী রয়েছে 5টা এবং বাচ্চা আছে 5টা। আচ্ছা, আপনাদের খামারে যে গাভীর বাচ্চাগুলো, এগুলো সাধারণত কি করে থাকেন, বিক্রি করেন কিনা সেই বিষয়ে একটু বলুন। ধরেন এগুলো বিক্রি করি বলতে যেগুলো মানে ষাঁড় বাচ্চা হয় সেগুলো আমরা বিক্রি করি, আর যেগুলো বকনা বাচ্চা সেগুলো রেখে দেন? সেগুলো রেখে মানে ভালো জাতের যদি হয় তাহলে আর কি রেখে সেগুলো ওগুলো গাভী বানিয়ে থাকেন। এই তো তো এগুলো, এই যে গাভীগুলো থেকে সারাদিনে কত লিটার দুধ পাচ্ছেন সব মিলে? এই তো সারাদিনে ধরেন 50-60 এরকম, মানে এখন তো একটু কম হয় কারণ গরমের টাইমে একটু দুধ কম হয়। হ্যাঁ, গরমের সময়, কারণ এতে গরম পড়লে কম হয়। আচ্ছা, এই যে 60 লিটার দুধ পাচ্ছেন, তো আপনারা এই 60 লিটার দুধ সাধারণত কি করে থাকেন? ধরেন 60 লিটার দুধ সাধারণত পাইকারি বিক্রি করে থাকি, তার পাশাপাশি আবার বাসা বাড়িতে আমরা দিয়ে থাকি। আচ্ছা, বাসা বাড়িতে সাপ্লাইয়ের জন্য কি আপনাদের আলাদা লোক রয়েছে? হ্যাঁ, বাসা বাড়িতে আলাদা সাপ্লাই বলতে যে অনেক সময় অনেকে এসে নিয়ে যায়। আচ্ছা, এইরকম। হ্যাঁ, আর এমনিতে যারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায় পাইকারি, তারা নিয়ে যায় এখান থেকে? তারা আসে নিয়ে যায়। তো কত টাকা লিটার আপনারা পাইকারি বিক্রি করে থাকেন দুধ? পাইকারি সাধারণত আমরা 60 টাকা বিক্রি করি। আর খুচরা? আর খুচরা ধরেন 80 টাকা, আর 80-75 এরকম। 80 টাকা 75 টাকা এরকম লিটার বিক্রি করে থাকেন। তো যেটি হলো যে আপনাদের খামার থেকে তো এই যে বাচ্চাগুলো বিক্রি করেন, সেই রকম বাচ্চা আছে কিনা এখন বিক্রি করার মতো? হ্যাঁ, বাচ্চা তো আছে, ধরুন যে বিক্রি করার আর অনেকই আছে, কিন্তু ওগুলো আমরা বিক্রি করবো না। যেগুলো বিক্রি করা রয়েছে সেগুলোর দাম সম্পর্কে আমরা একটু দেখাবো। এগুলো বিক্রি করার মধ্যে ধরেন এটা তো একটু ভালো জাতের গরু, তো এটা ধরেন 60-80 হাজার টাকা এরকম যাইতে পারে। তাই না? কোনটা একটা? এই যে এইটা কি ষাঁড়? হ্যাঁ, এটা ষাঁড় বাচ্চা, তো এটা অনেক ভালো জাতের বাচ্চা। যদি ধরেন এটা কেউ পালে 2 বছর যদি পালে, সেক্ষেত্রে আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা বড় হবে আর অনেক ওজনও হবে, একটা ভালো মানের জাতের। এটা কি জাতের, ফ্রিজিয়ান নাকি? ফ্রিজিয়ানের ক্রস মনে হচ্ছে দেখে। তো আপনাদের এই যে গাভীগুলোকে সকাল থেকে শুরু করে গোসল কয়বার করানো হয়? সকাল থেকে শুরু করে ধরেন গোসল 3 বার এরকম করানো হয়। 3 বার গোসল করিয়ে থাকেন? হ্যাঁ, সকালে একবার, দুপুরে একবার, আর রাত্রে একবার হালকা পাতলা। মানে পরিষ্কার করে দেওয়া হয় যা? হ্যাঁ, পরিষ্কার তো সারাক্ষণই রাখতে হয়, সারাক্ষণই আমরা রাখি। আর আপনার যেটি হলো যে এই এদের যে খাবারের বিষয় রয়েছে, এদেরকে কি খাবার দিয়ে থাকেন, সারাদিনে কতবার খাবার খাইয়ে থাকেন? আমরা এদের ভুসি দেই, তারপরে আবার ধরেন ঘাস রয়েছে, কাঁচা ঘাস খেয়ে থাকেন না? কাঁচা ঘাস তো আসলে গাভীর জন্য বা আপনার গাভীর জন্য ভালো, এটা ম্যান্ডেটরি, একদম স্বাস্থ্যের জন্য ভালো, এটা বাধ্যতামূলক, একদম ঘাস খাওয়াতেই হবে। হ্যাঁ, ঘাস ছাড়া আসলে লাভজনক খামার করা খুব কঠিন। তো আপনাদের কি ঘাস চাষের জন্য নির্দিষ্ট কোনো জায়গা বা জমি রয়েছে? ঘাস চাষ করি না, ধরেন যারা চাষ করে আর কি, তো আমরা তাদের থেকে ক্রয় করি। এটা ক্রয় করে নিয়ে আসেন? হ্যাঁ, নিয়ে এসে ওদেরকে খাইয়ে থাকেন? হ্যাঁ, নিয়ে আসি, তো তারপরে খাই। তো কয়বার আসলে খাবার দিয়ে থাকেন?
সাধারণত আমরা 3 বার খাবার দিয়ে থাকি, সকালে, দুপুরে, রাত্রে। সকালে, দুপুরে, রাতে 3 বার। মানুষের মতো আমরা তো আসলে মানুষ তো 6 বার খেয়ে থাকি। মানুষ 6 বার খায়, যতবার ক্ষুধা লাগে ততবারই খাবে, এটা বড় কথা না, কিন্তু গরুরে 3 বার খাওয়ানো হয়ে থাকে। 3 বার মানে ওদের টাইম মতো ওদের খাবার দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এই খাবারের বিষয় তো জানলাম, মোটামুটি পরিচর্যা সম্পর্কে একটু জেনে নিলাম। তো আপনার এই যে গাভীগুলোর যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, ভ্যাকসিনগুলো আসলে যেমন অ্যানথ্রাক্স, খুরা রোগ, তো এইরকম যে গোবসন্ত, এগুলোর ভ্যাকসিন আপনারা কতদিন পরে দিয়ে থাকেন? কি কি ভ্যাকসিন দিয়ে থাকেন? এগুলোর ভ্যাকসিন সাধারণত আমরা 3 মাস পর পর দিয়ে থাকি। 3 মাস পরে পরে দিয়ে থাকেন এগুলো ভ্যাকসিন? 3 মাস পর পর ভ্যাকসিন দেওয়া। আর আপনাদের থেকে যদি গাভী বা গাভীর বাচ্চা, গাভী তো বিক্রি করা হয় না আপনাদের খামার থেকে? না, গাভীও বিক্রি করা হয়, হবে না। এরকম বিক্রির মতো গাভী আছে এখন? না, এখন তো নাই। ধরেন যেটা দুধ হয় না, কম বা নষ্ট হয়ে যায় বা যদি কোনো প্রবলেম হয়, তাহলে তো আমরা তখন ওগুলো বিক্রি করে দেন, মাংসের গরু হিসাবে বিক্রি করে দেওয়া হয়? মাংসের গরু বা দুধ কম হইলে তো যাদের পোষে তারা ওইটা নিয়ে ওইটা নিয়ে পুষতে পারে এরকম, সেটা তাদের বিষয়। কিন্তু আপনারা বলে দেন যে এরকম সমস্যা হয়েছে, হ্যাঁ, এটা তো বলতেই হবে, না হলে এটা লুকোচুরির কিছু নেই। লুকোচুরি করবো কেন? যেটা সত্যি সেটাই বলা ভালো। যেটা সত্যি সেটাই বলে দেওয়া হয়। তো মাংসের গরু হিসেবে সেগুলো বিক্রি করে দিয়ে থাকেন। আচ্ছা, আপনাদের থেকে তো যদি কেউ গাভী বা গাভীর বাচ্চা ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে? না, যোগাযোগের মাধ্যম আছে, তারাই আসে। আর যদি আমরা বিক্রি করি, তারা এক একটা খামারে আসে, আইসা জিজ্ঞেস করে যে গরু বিক্রি করা হবে কিনা। যদি আমাদের থাকে তাহলে আমরা বলি হ্যাঁ আছে, আর যদি না থাকে তাহলে বলি না। এই স্থানটির নাম কি? এই স্থানটির নাম এটা হচ্ছে সুনির্বিল হাউজিং ডেয়ারি ফার্ম। তো এটা বলতে সহজে চিনে না, যদি সবাই কালুখালি খামার বলে বা এরকম কিছু বলেই সবাই চিনতে পারে এটা। না, আমি যেটি হলো যে এই ভিডিওটি তো অনেক মানুষ দেখছে, আসলে তো সবাই তো এভাবে খুঁজে খুঁজে আসবে কিনা জানি না। তো যেটি হলো যে যদি আপনাদের এইরকম একটি যোগাযোগের মাধ্যম থাকতো, যেমন কন্ট্যাক্ট নাম্বার বা ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আইডি বা মেইল আইডি, এনিথিং, এরকম কোনো কিছু রয়েছে? অ্যাকচুয়ালি এরকম, কারণ আমাদের তো এত বড় খামার না, ছোট খামার, তো ছোট। মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ধরেন অনেক সময় যাদের অনেক দুধ প্রয়োজন হয়, তো তারা নিয়ে যায়। তো আপনার বাবার ফোন নাম্বার বা কারো ফোন নাম্বার রয়েছে কিনা? আপনার ভাইয়া? আমার আম্মুর ফোন নাম্বার আছে। তো সেই নাম্বারটি কি দিবেন, আপনি দিতে চান? হ্যাঁ, না, এটা আমি দিতে পারবো না, কারণ আসলে অনেক মানুষ বিরক্ত করে। তার মানে কি আমাদের পূর্বেও কোনো ইউটিউবার এখানে এসেছিল? হ্যাঁ, আরেকজন আসছিল আয়েশা। পরে কি তখন কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন আপনারা? তখনও আমরা দেইনি, কারণ কি দেখা যায়, কারণ সবাই কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে নেবে না, অনেকে হয়তো বিরক্ত করে এরকম না, মানে খামাখা বিরক্ত করে থাকে, যে কারণে দিতে যাচ্ছেন না ফোন নাম্বার। কারণ সবার মন তো আর এক না, সবাই তো একভাবে এটা দেখবে না, হয়তো আপনারা যেভাবে দেখাতে চান ওটা অনেকভাবে দেখবে না। আচ্ছা, আপনার তো বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে স্টুডেন্ট লাইফে, আপনি বেশ অনেক এক্সপিরিয়েন্স গাভীর খামারের, মানে যে এক্সপিরিয়েন্সের বিষয়টি রয়েছে সেটি আপনি গ্যাদার করে ফেলেছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু বলুন তো, যদি আপনি বেশ ছোট মানুষই বলা যেতে পারে, তো সব কিছু মিলে আপনি দেখে দেখে এগুলো শিখেছেন, দেখছেন, এখনও আপনার বাবা মাকে আপনি হেল্প করছেন। তো একজন মানুষ যদি এইরকম ছোট একটি খামার গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে কটা গাভী নিয়ে গাভীর খামার শুরু করলে ভালো হবে? প্রথমত, কারণ যারা জানে না তারা তো আর একসাথে অনেকগুলো পারবে না, আর তার মানে এটি শেখার বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে। শেখার বিষয় রয়েছে। সরকারের কাছে এটা বলতে চাইতেছি যে ধরেন আমাদের সরকারের অনেক জায়গায় হয়তো পড়ে আসছে খালি, আর জায়গার অভাবে আমরা অনেকেই খামার করতে চাইও করতে পারতেছে না। যদি আমাদের জায়গা হেল্প করে বা কিছু আর্থিকভাবে হেল্প করে, এরকম যদি হেল্প করে তাহলে অনেক উদ্যোক্তাই অনেকে পারবে। না, এইভাবে তো হেল্প করছে আমাদের গভর্নমেন্ট, তো এইভাবে অনেকভাবে হেল্প করছে। সেটি হলো যে বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে লোন দিচ্ছে স্বল্প সুদে, তো এটা তো করছে হেল্প। সে তো করছে, কিন্তু সেটা তো ধরেন যারা ছোট খামার যাদের রয়েছে তাদের কিন্তু ব্যাংক লোন দিচ্ছে না। আপনারা কি ট্রাই করেছেন? আপনার বাবা মা কি চেষ্টা করেছে বা আপনি এই বিষয়ে জানেন? হ্যাঁ, ধরেন আমার যদি এখন 2
দুইটা গরু থাকতো, তো আমি যদি 1 লাখ টাকা লোন চাইতাম, ওনারা আমার 1 লাখ টাকা লোন দিত না। কারণ কিন্তু এখন তো লোন, আমরা যেটা জানি সেটা হলো যে লোন দিচ্ছে তো। হ্যাঁ, লোন তো দিচ্ছে, কিন্তু আমি যেটা বুঝতে চাইতেছি যে ধরেন আমার যদি 2টা গরু থাকতো, আমরা তো 1 লাখ টাকা ওনারা লোন দিবে না, কারণ ওনারা আমার সম্পদ বুঝে আমার অর্থ দেবে। তো আমার যদি এখন কিছু না থাকে তাহলে আমি কি করব? এটা তো সরকার দেখবে না, কিন্তু আমাদের সরকার বলবো যে ওনার যাতে এটা দেখতে হয়, উনি যদি দেখে যে ওনার চেষ্টা করতে হবে যে আমার দেশের উন্নতির জন্য আমার কিছু করতে হবে, আর যাতে উনি এটা করে, ওনার এটা করা প্রয়োজন। কারণ দেশটা আমাদেরও, ওনারও যেমন তেমনি আমাদেরও, তো উন্নতি সবার মিলেই করতে হবে। আর উনি যদি আমাদের এভাবে হেল্প করে যে যার 2টা গরু আছে তাকেও লোন দেওয়া যাবে, যার কিছু নাইও যদি সেও আবেদন করছে তাকেও দেওয়া হয়, কারণ হয়তো সে দিতে পারবে, সে যদি উদ্যোগ গ্রহণ করে অবশ্যই সে সফল হবে। তো আপনি পড়ালেখার পাশাপাশি যে আপনার বাবা মাকে হেল্প করে থাকেন, খামারে সময় দিয়ে থাকেন, তো আপনার আসলে কেমন লাগে? আমি তো বলবো আমার অনেক ভালো লাগে। তো এই যে বিষয়গুলো আপনি দেখছেন, এটা কতদিন হলো আপনি আপনার বাবা মার এই খামারের মানে দেখভাল করছেন বা ইনস্ট্রাকশন দিচ্ছেন, হাত সাথে হেল্প করছেন, কতদিন হলো? জন্ম থেকে এটা আমার দেখা। তো আনুমানিক কত বছর হবে সব মিলে? আনুমানিক ধরেন আমার তো এখন 16, তো আমি 16 থেকে দেখভাল করছেন না? কিন্তু আমাদের খামারের অনেক বয়স, এটা বোধহয় প্রায় 17-18 বছর এরকম হয়েছে। মানে একমাত্র আপনাদের আয়ের উৎস হলো এই খামার? না, একমাত্র এটা আমাদের আরো শুনো, ধরেন আমাদের আগে কোনো খামারই ছিল না। আমার বাবা একটা, আম্মুর থেকে শুনতাম আর কি, আম্মু বলতো যে আমার বাবা একটা খামারে কাজ করতো, তো সেইখানে দেখতো, দেখা এখন তো অনেক কিছু সেখানে শিখছে, অনেক কিছু জেনে এই খামারটি করেছে। তারপরে ধরেন মাত্র 6,000 টাকা দিয়ে আমাদের খামারটি শুরু হয়েছিল, হয়তো সেইটা থেকেই আস্তে আস্তে আমাদের এই পর্যায়ে আসা। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন।